আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটা রেসিপি। আমি প্রথমে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। কীভাবে কী রান্না করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দেব। পরিমাণ মতো পেঁয়াজ দেব। আমাদের পেঁয়াজ মরিচ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমরা এখন রসুন পেঁয়াজ বাটা দিব, একটু আদা জিরে বাটা দিব, দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নিই। পরিমাণ মতো লবণ দিব, দিয়ে সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে কষাই নিব। মশলার সাথে আমরা সুন্দর করে ডাঁটাগুলো একটু ভাজা ভাজা করে কষাই নিব। যেহেতু নিরামিষ পুঁইয়ের শাক রান্না করতেছি, পুঁইয়ের ডাঁটাগুলো ফ্যাট করে সুন্দর করে ডাঁটাটা কষানো হয়ে গেছে। এখন পুঁইয়ের শাকগুলো দিয়ে দিব। দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে কষাই নেব। হলুদের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো ঝালের গুঁড়া দেব। আমি অনেক দিনকার কচু, ছোটো ছোটো কচু, অনেক বড় কচুগুলো খাওয়া হয়ে গেছে, ছোটোগুলো একদম ছোটো ছোটো ছিলা যাচ্ছে না। বন্ধুরা, আমি সেগুলো সিদ্ধ করে নিয়ে ছিলে রেখে দিয়েছি। এখন কচুগুলো দিয়ে দিব। আমাদের কচু পুঁই শাক কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দেব। বন্ধুরা, সেদ্ধ করে কচু এভাবে নিয়ে, ছোট কচু অনেক সময় মানুষ ফেলে দেয়, ফেলে দিবেন না। এইভাবে সিদ্ধ করে নিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে খাবেন, খুব মজা লাগবে। আমাদের কচু পুঁই শাক হয়ে গিয়েছে, আমরা শাক রান্না হয়ে গিয়েছে, আমরা পরিবেশন করে বাকিটা আপনাদেরকে দেখাবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দিব। মাংস দিয়ে আলু, মুরগির মাংস যেহেতু রান্না করবো, আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাংসের আলু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না খেতে। আমাদের মাংসের আলু ভাজা হয়ে গেছে, আমরা উঠাই নিব। আমি এলাচ ফল আর কাঠ দিয়ে দিলাম। এলাচ কিছু দিয়েছি। এবার মাংস ধুয়ে রাখা আমি নেটে করে পানি ভরাই নিচ্ছি। মাংসগুলো আমরা লাল লাল করে একটু ভেজে নেব। একটু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মাংসটা ভেজে নেব। মাংসটা আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, দেখেন মাংসের কালার অন্যরকম হয়ে গিয়েছে। এখন আমরা সুন্দরভাবে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ রসুন বাটা, আদা জিরে বাটা দিয়ে দিব।
আদা জিরে মাংসের সাথে ভালোভাবে কষবো, যত প্রত্যেকটা যে কাঁচা মশলার একটা গন্ধ আছে সেই গন্ধটা যেন চলে যায়। আপনারাও এভাবে সুন্দর করে কষে নেবেন। কষাইয়ে মাংস, কাঁচা মাংসর ভিতরে দিয়ে দিলে সেই মাংস দিয়ে একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ে, তখন মাংসটা ভালো লাগে না। এইভাবে রান্না করবেন, মাংস খেতে ভালো লাগবে। একটু গোলমরিচ গুঁড়া দিব, মাংসটা সুন্দরভাবে নাড়াচাড়া করে কষাই নিব। একটু ভাজা ভাজা করে মশলাগুলো যেন ভাজা ভাজা হয়ে যায়, যেহেতু মশলার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, আমি সেইভাবে কষাই নিব। আলুটাও, ভাজা আলুটাও এর সাথে দিয়ে একটু কষাই নিব, যাতে সুন্দরভাবে সমস্ত মশলা দিয়ে আলু মাংস একসাথে কষালে যাতে মাংসটা সুন্দরভাবে মজা হয়। আপনারাও এভাবে কষাই নেবেন, অনেক সময় ধরে ভালো লাগবে। আমাদের সুন্দরভাবে মাংস আলু সুন্দর করে ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। আমরা এখন এর উপর দিয়ে হলুদ, ঝালের গুঁড়া আমি পেস্ট করেছি, এটা এর উপর দিয়ে ছড়াই দিব। আমি কিছুক্ষণ এটা কষতে থাকবো। কষা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিব। ওটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমরা এখন পরিমাণ মতো পানি দিব। বন্ধুরা দেখেন, মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। বাকিটা পরিবেশনের পরে আপনাদেরকে দেখাবো। আমি এখন একটু ঢাকা দিব, ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে মাংসটা চারিদিক থেকে কড়াইয়ের মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিব। কমপ্লিট পুঁই শাক কচু দিয়ে এখানে মুরগির মাংস আলু রান্না কমপ্লিট। এই ছিল দুপুরের মেনু।